গত ৪০ বছরে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ঘুরেও কোনো সহায়তা না মেলায় বগুড়ার সোনাতলায় গ্রামবাসীরা নিজেরাই চাঁদা দিয়ে তৈরি করেছে বাঁধ। সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার ৪০টি গ্রামের প্রায় ৫০,০০০ মানুষের চলাচলে সুবিধার পাশাপাশি অন্তত ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ হয়েছে। এখানে মানুষের বিভিন্ন প্রকার সমস্যা ছিল। বাচ্চারা স্কুলে যেতে পারছে না, রুগীকে চিকিৎসার জন্য নিয়ে যেতে পারতো না, আগুন লাগলে ফায়ার সার্ভিস সেবা পেত না, বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। চতুর্দিক বিবেচনা করে আমি মানুষকে বোঝাইতে সক্ষম হয়েছি যে আমরা সবাই মিলে এরকম একটা মহৎ কাজ করি, যে যারা কোনোদিন রাস্তা দেখেনি, কোনো রাস্তার সুবিধা পায়নি, তাদেরকে আমরা রাস্তার সুবিধা দেওয়ার ব্যবস্থা ইনশাআল্লাহ অনেকটাই করে ফেলেছি এবং আমাদের কাজের প্রায় ৮০% কাজ সমাপ্ত হয়ে গেছে। অবশিষ্ট কিছু কাজ বাকি আছে। এদিকে যদি সরকার তরফ থেকে অথবা কোনো বিত্তশালী লোকের কাছ থেকে যদি আমরা মোটামুটি সহযোগিতা পাই, তাহলে আমরা অল্প দিনের মধ্যে এই কাজটা দ্রুত সমাপ্ত করতে পারবো ইনশাআল্লাহ। পূর্ব তেকানি চুকাইনগর থেকে সুজালের পাড়া গুচ্ছ গ্রাম পর্যন্ত ৪০ ফুট প্রশস্ত ১.৫ কিলোমিটার বাঁধ নির্মাণের কাজ শুরু হয় গত বছরের ডিসেম্বরে। সরকারি তথ্য অনুযায়ী ১৯৪০ সালে এখানে একটি রাস্তা থাকলেও ১৯৮৪ সালের বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় বিপাকে পড়েন এলাকাবাসী। বিভিন্ন সময় স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে গেলেও মেলে না কোনো সুবিধা। অবশেষে বাঁধ নির্মাণে এলাকার সব শ্রেণী ও পেশার মানুষ সহযোগিতার হাত বাড়ান। এই বাঁধটা হওয়াতে লক্ষ্য করা যাচ্ছে যে স্বাস্থ্য, শিক্ষা সহ যাতায়াত এবং পরিবহন খরচটা অনেকটা কমে যাচ্ছে এবং শিক্ষার্থীরা সহজে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে সহজ হচ্ছে। আমার মনে হয় যে 20% যে কাজ এখনও বাকি আছে, সরকার কর্তৃক বা কোনো দাতা গোত্রের মাধ্যমে বাকি টাকাটা সহযোগিতা করলে আমাদের বাকি কাজটা করতে সহজ হবে। ইতোমধ্যে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে কাজ হয়েছে ৮০%। পুরো কাজ শেষ করতে আরও সহযোগিতা করবেন এলাকার মানুষের পাশাপাশি স্থানীয় সামাজিক সংগঠন মণি পঞ্চায়েত কল্যাণ ট্রাস্ট। তারা স্কুলে পড়ে, জনগণ চলাফেরা এবং হাসপাতালে আসা, এই সমস্ত তারা খুব খুব খারাপ অবস্থা এবং তাদের যে সমস্ত এত গরিব, তারা এত অবহেলিত এরিয়ায় যেখানে একটা অ্যাম্বুলেন্স পর্যন্ত নাই বা যাওয়ার ব্যবস্থা নাই, যার ফলে হয়েছে কি আমরা তাদের সঙ্গে এই জন্যই আছি যে তারা এত নিরীহ ১,০০০, ২,০০০, ৫,০০০ তারা নিজেদের উদ্যোগে এই টাকাটা দিচ্ছে। তাদের পাশে আমি অনেক আগে থেকে আছি, ইনশাল্লাহ এখনও থাকবো এবং আমার সোর্স থেকে যদি গভর্নমেন্ট লেভেলে কোনো সুযোগ থাকে আমি সেটা করব এবং যারা আছে ঢাকায় অন্য অন্য পজিশনে, তারা যদি এসে এই অসহায় মানুষদের পাশে দাঁড়ায় তাহলে তারাও উপকৃত হয়, আমাদের এলাকারও উন্নয়ন হয়। উদ্যোক্তারা জানান, খালের তীর ভাঙ্গনে বাড়িঘর হারিয়েছেন বিপুল সংখ্যক মানুষ, আর আবাদি জমি নষ্ট হয়েছে অন্তত ১০০ বিঘা। বাঁধ নির্মাণের জন্য কোটি টাকা মূল্যের ২৫ বিঘা জমি ছাড়াও ৫০০ থেকে লাখ টাকা পর্যন্ত চাঁদা দিয়েছেন এলাকার মানুষ। রিপন দাস, খবরের কাগজ, সোনাতলা, বগুড়া। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।